10 শ্লোকা 26 বোঝা যাচ্ছে? সেটাই কি লিখেছে? অশ্বথ সর্ববৃক্ষাণং দেবর্ষীণাঞ্চ নারদঃ গন্ধর্বাণং চিত্ররথ সিদ্ধানাং কপিলো মুনিঃ। কপিল মুনির কথা বলেছে যে ভগবান নিজেই, এটা কি ছিল? এটা বিভূতি যোগ ছিল না? ভগবান নিজের বিভূতিগুলো দেখাচ্ছে যে এটা মানে ভগবান নিজের এতে বলেছে যে তিনি হচ্ছেন কপিল মুনি। তো এই সাংখ্য দর্শন যেটা আমরা আগের দিন পড়লাম, এটা কার রচনা করা? মহর্ষি কপিলের বিরচিত সাংখ্য দর্শন। সাংখ্য দর্শন কি? ওই বইয়ে আর তাকিয়ে থেকে লাভ নেই, বইয়ে লেখা নেই কোথাও ওটা। এবার আমার দিকে তাকাতে হবে। সাংখ্য দর্শন কি? সাংখ্য দর্শন হচ্ছে গিয়ে ভারতের প্রাচীনতম দর্শন, যেটাকে প্রাচীনতম দর্শনের মধ্যে ভারতের প্রাচীনতম দর্শন সাংখ্য দর্শন। তো সাংখ্য দর্শনে কি কি ছিল? সাংখ্য দর্শনের যা যা আছে তার মধ্যে আমরা শুধু যেইটুকু আগের দিন দেখেছি, গ্রুপেও দিয়ে দিয়েছি। গ্রুপটায় দেখেছেন যে দিয়ে দিয়েছি, যে যেটা বোর্ডে লেখা হয়েছিল সেটা। এটাকে বলে হচ্ছে কি সৃষ্টির প্রণালী, কিভাবে সৃষ্টি হয়েছে। তো সমস্ত দর্শন শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে গিয়ে যেইগুলো আস্তিক দর্শন। আমাদের কটা বেদ আছে? 4টে বেদ। সন্দেহ আছে কারো? সন্দেহ নেই তো? তাহলে জোরে বলবো, 4টে বেদ আছে আমাদের, তাই তো? কি কি বেদগুলোর নাম? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। তো এই 4টে বেদ, কোনো সন্দেহ নেই কারো, সেটা নেই। তার থেকে 6টা আমাদের দর্শন শাস্ত্র উৎপন্ন হয়, আস্তিক দর্শন। ন্যায় বৈশেষিক দর্শন, সাংখ্য যোগ দর্শন, এবং হচ্ছে পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন, আর মীমাংসা দর্শন। মীমাংসা দর্শন আর বেদান্ত দর্শন কি? বেদের কর্মকাণ্ডগুলো হচ্ছে নিয়ে হচ্ছে গিয়ে মীমাংসা দর্শন, যেই কর্মকাণ্ডগুলোর মধ্যে যজ্ঞাদি পুজো নানান রকম আসে, আর বেদের যে জ্ঞানকাণ্ড সেইগুলো নিয়ে বেদান্ত দর্শন। তো এই মানে 6টা মেন আস্তিক দর্শন যারা বেদকে মানে। এই আস্তিক দর্শনগুলোর প্রত্যেকটার উদ্দেশ্য একটাই, যে সৃষ্টি কি করে হলো এবং তার থেকে সৃষ্টিতে বসে বসে আনন্দ করব কি করে, তার থেকে মুক্তি কি করে পাব। প্রত্যেকটি দর্শনের উদ্দেশ্যই হচ্ছে সেটা। তা এখন মানুষের জীবনের মুশকিল হয়ে গেছে, মানুষ হচ্ছে গিয়ে সমস্ত দর্শন শাস্ত্র বলে এসেছে মুক্তি কী করে পাবো সেটা উদ্দেশ্য। মানুষ এখন ভোগকে উদ্দেশ্য বানিয়ে নিয়েছে, ভোগকে উদ্দেশ্য বানিয়ে নিয়েছে, যার জন্য মানুষের এত ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই যে সুইসাইড করছে, সব টপ করে ঝরে পড়ছে। কারণ এদের জীবনে কোনো মুক্তির ইয়ে নেই, এদের জীবনে কোনো মুক্তির আকাঙ্ক্ষা নেই। ভোগ তুমি কত করবে? তোমার ইন্দ্রিয়গুলো লিমিটেড, তুমি ইন্দ্রিয় দিয়ে তো ভোগ করবে, কতক্ষণ ভোগ করবে? কিছুক্ষণ পরে তোমার ইন্দ্রিয়গুলোই বিরক্ত হয়ে আসে। তাই মনে যদি ভোগকে বসিয়ে রাখো, তাহলে জীবনে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস হবেই হবে। তার কোনো রেমেডি নেই, কেউ তার রেমেডি করতে পারবে না। বড় বড় লেকচার শুনে অনেক জায়গায় গিয়ে ডাক্তারের ওষুধকে কিচ্ছুতে সারবে না। একমাত্র মুক্তির পথগামী যদি আমরা হই, তাহলেই এই স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে আমরা মুক্তি পাবো। 6টা দর্শন শাস্ত্র আলাদা আলাদাভাবে বলেছে কি করে সৃষ্টি হলো এবং কি করে তার থেকে মুক্তি পাবে। তাদের সেই স্বাধীনতা আছে। এটাই আমাদের সনাতন বৈদিক ধর্মের বৈশিষ্ট্য, যে আমরা প্রত্যেকের স্বাধীন মতামতকে অ্যাকসেপ্ট করি। এখানে এরকম এই নেই যে একটাই মত, সেটা মানো, নইলে তোমার গর্দান কাটা হবে, গলা কাটা হবে। এখানে ওরকম নেই। 6টা দর্শন শাস্ত্র তাদের আলাদা আলাদা মত দিয়েছে। আর 3টে নাস্তিক দর্শন কী কী আছে? 3টে নাস্তিক দর্শন, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, আর চারবাক দর্শন। বৌদ্ধ আর জৈনকে কি বলে? নরমপন্থী নাস্তিক। আর চারবাককে কি বলে? চরমপন্থী নাস্তিক। চারবাককে বলে হচ্ছে কি চরমপন্থী নাস্তিক। চারবাক কি বলছে? যাবৎ জীবেত সুখম জীবেত ঋণম কৃত্বা ঘৃতম বিবেত ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনম কুথা। চারবাক বলছে কীরকম? যতদিন বাঁচবে আনন্দে বাঁচবে। এই যে আজকাল সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনাকে তাই বলে, তাই না? আপনি বাড়ি কিনে নিন, আনন্দিত হয়ে যাবেন। গাড়ি কিনে নিন, আনন্দিত হয়ে যাবেন। টিভি কিনে নিন, ডায়মন্ড কিনে নিন, আপনি সব থেকে সুখী হবেন। হয়েছে? এই যে যারা যারা সুইসাইড করছে, ডিপ্রেশনে ভুগছে, তাদের গিয়ে জিজ্ঞেস করুন তো, তাদের গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, ডায়মন্ড আছে, সব আছে, ভরা ভরা পড়ে আছে। আপনার আমার থেকে হয়তো বেশিই আছে, তাই না? তাহলে কি হলো?
ইকুয়েশনটা তো মিলল না। তাই চার্বাকিরা এরকম বলে, এই যাবৎ জীবেত সুখম জীবেত ঋণম কৃত্বা ঘৃতম পিবেত। এই যে এখন আসে না, গেলেই ধরে, স্যার একটা ক্রেডিট কার্ড বানিয়ে নিন, স্যার একটা ক্রেডিট কার্ড বানিয়ে নিন, তাই তো? হ্যাঁ, এই যে তারপরে তোমাকে লোন দেওয়ার জন্য সারাক্ষণ ফোন আসে দুপুরবেলায় যে তোমার জন্য লোন রেডি আছে, তুমি চাও নি কিন্তু তোমার জন্য লোন রেডি আছে, তাই না? ঋণম কৃত্বা ঘৃতম পিবেত। ঘৃতম পিবেত মানে কি? আরাম করে আনন্দে বাজবে, তার জন্য যদি ঋণও করতে হয়, পয়সা দিতে হয়, নেবে। কবে বলে গেছে সেটা চার্বাক? আজকের দিনে এটা কীরকমভাবে প্রযোজ্য চিন্তা করুন। আজকের দিনে সব বেশিরভাগ চার্বাকী মানুষ, তার জন্যে চার্বাক কী বলছে? ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনম কৃথা। যে দেহ যদি একবার পুড়ে ছাই হয়ে যায়, আর আসবে না তুমি পৃথিবীতে। এই যে আজকাল দেখেছেন, এই যে অ্যাডভার্টাইজমেন্টগুলোতে বলে যে ওয়ান লাইফ, দের ইজ ওয়ান লাইফ এনজয়, দের ইজ ওয়ান লাইফ এনজয়, সবাই লেখেও দের ইজ অনলি ওয়ান লাইফ এনজয়। ওয়াই দের ইজ অনলি ওয়ান লাইফ? দের ইজ নট ওয়ান লাইফ। উই বিলিভ ইন লাইফ টাইমস, উই বিলিভ ইন লাইফ টাইমস। তো এটা হচ্ছে চার্বাকী মানে ভাষণ আজকের দিনে যেটা চলে। আর এটা হচ্ছে এই ওয়েস্টার্ন ফিলোসফিগুলো যেগুলো ডেভেলপড নয়, তারা এগুলো মানতো যে এই ইসলাম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি ওরা ওয়ান লাইফে মানে। তারপরে গিয়ে নিজেরাই কনফিউজ হয়ে আবার মানে পুনর্জন্মবাদ, কর্মফলবাদে মানে। কর্মফলবাদে মানতে হলে তো পুনর্জন্মবাদ মানতেই হবে, এটা আমি ক্লাসে অনেকবার বলেছি। তাহলে কী হচ্ছে? চার্বাক মানে বোঝা গেল যারা চারু বাক্য বলে, এটা কোনো একজন নয়, যারা চারু বাক্য বলে সুন্দর করে এমন গুছিয়ে টুচিয়ে আপনাকে কথা বলবে, আপনার মনে হবে তাই ভালো। যে বলে আজকাল দেখি না, ওয়ান লাইফ এনজয়, একটা জীবন আছে, তুমি এনজয় করো, আর কিছু করতে হবে না, এনজয় করো। তোমার সাধনা টাধনা জীবনে জ্ঞান গম্ভীর কোনো প্রয়োজন নেই, এনজয় করো, খাও দাও ঘোরো। আর এই যে লাইফস্টাইল নিয়ে যেসব ডাক্তার বুদ্ধি ইঞ্জিনিয়াররা সব বড় বড় পণ্ডিতরা বসে টিভিতে, তারাও সেগুলো বলে কি খাবে আর কিভাবে তুমি ঘুরবে ফিরবে আনন্দ করবে, সেটাই একটা মানুষের লাইফস্টাইল। কী তাহলে একটা ঘোড়ার মধ্যে আর আপনার মধ্যে কী পার্থক্য আছে? ঘোড়াকে ওরকম ডাক্তারের কাছে নিয়ে গেলে এই খেতে দেবে, এতটা এক্সারসাইজ দেবে, কারণ তার জীবনে আর কিছু করার নেই। তার জীবনে আর কি করার আছে? একটা ঘোড়ার জীবনে, একটা পশুর জীবনে। তো মানুষের জীবনটাকে সেরকম করে নেবেন না। আশেপাশে মানুষদের জীবনও ওরকম হয়ে যাচ্ছে যে শুধু খাচ্ছে দাচ্ছে আর এক্সারসাইজ করছে, ভাবছে ওটাই লাইফস্টাইল। আপনার জীবনে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচার্য, অপরিগ্রহ, শৌচ, সন্তোষ, তপস্যা, ঈশ্বর প্রণিধান এসেছে নাকি সেটা দেখুন। ধৃতি, সমা, দম, অস্তেয়, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহম, ধী, বিদ্যা, সত্যম, অক্রোধ, দশকম ধর্ম লক্ষণম। এই 10টা আমাদের জীবনে কি বৃদ্ধি হচ্ছে? তাহলেই আমরা মানুষ হতে পারব। তো আস্তিক দর্শন আমাদের এইগুলোর উপরে ফোকাস করে। আর নাস্তিক দর্শনগুলোর মধ্যে যারা নরমপন্থী নাস্তিক, বৌদ্ধ এবং জৈন দর্শন, তারা এইগুলোতে ফোকাস করে। তাদের একটা দুটো পয়েন্টে আমাদের সাথে আলাদা হয়। নরমপন্থী নাস্তিকদের মধ্যে আমাদের কোনো ভেদ নেই, জৈন দর্শনে বৌদ্ধ দর্শনে কোনো ভেদ নেই। টেকনিক্যাল কিছু ডিফারেন্সেস আছে, এটা বুঝতে হবে। ওদের আর সনাতন ধর্ম একই, টেকনিক্যাল কিছু ডিফারেন্সেস আছে। যেরকম কেউ আত্মাকে মানে, কেউ আত্মাকে মানে না। বৌদ্ধ ধর্ম যেরকম শূন্যবাদী, নিরীশ্বরবাদী, অনাত্মবাদী, কিন্তু ওরা কর্মফলবাদ, পুনর্জন্মবাদকে মানে। ওরা আত্মার জায়গায় মনকে মানে। আর জৈন দর্শন যেরকম, ওদেরও কিছু নিজস্ব ফিলোসফির অনেকান্তবাদ আছে, ওদের আলাদা আলাদা ইয়ে আছে, কিন্তু ওরাও আত্মাকে মানে। জৈন দর্শন অন্যভাবে মানে, আমরা যেভাবে আত্মাকে মানি ওরকম না। তো চার্বাক একমাত্র হচ্ছে চরমপন্থী নাস্তিক। এইগুলো হয়ে গেল বেসিক ব্যাকগ্রাউন্ড। তাহলে আমাদের পড়ার এর মধ্যে কোনটা? সাংখ্য দর্শন। সাংখ্য দর্শন আর যোগ দর্শন হচ্ছে রিলেটেড। এই যারা যোগা করছে তারা যদি সাংখ্য না বোঝে, তাদের যোগ অসম্পূর্ণ থেকে যায়। আজকাল যোগাটাকে তো একটা সার্কাস এক্সারসাইজে পরিণত করেছে লোকেরা, এবং তার জন্যে স্টুডেন্টদের কোনো দোষ নেই, টিচারদের দোষ আছে আমি বলবো। কারণ সেদিনকেও যে টিচাররা বকা খেলো আমার কাছে, আমরা একবার সেন্ট জেভিয়ার্স কলেজে যখন আমরা 11-12-এ পড়ি, একটা পরীক্ষা হয়েছিল। আমাদের কলেজে পরীক্ষা হতো সবসময়, সেন্ট জেভিয়ার্স স্কুলের মতো সারাক্ষণ পরীক্ষা হতো। তো পরীক্ষায় সবাই ক্লাসে 5 পেয়েছিল। 5 কততে পরীক্ষা হয়েছিল যেন 50 না কততে, সবাই গড়ে 5 পেয়েছে। তো সব স্টুডেন্টদের খুব ভয় যে ফাদার রিটার্ন ছিল তখন, ভাইস প্রিন্সিপাল, সে ডেকে পাঠাবে, সবাইকে বকাবকি করবে। ফাদার রিটার্ন টিচারকে ডেকে পাঠালো, টিচারকে বকাবকি করলো। কারণ স্টুডেন্ট যদি ভুল করে তার পেছনে টিচারের তো কিছুটা দোষ আছেই, তাই না? তাই এই যে যোগাকে যে আমরা সার্কাস বানিয়ে দিয়েছি, তার জন্যে দায়ী হচ্ছে আজকালকার যোগা টিচাররা, যারা যোগটাকে ঠিকভাবে জানতে চায়নি নিজেরা। তো সাংখ্য দর্শন হচ্ছে কি দ্বৈতবাদী দর্শন। দ্বৈতবাদী দর্শন মানে কি? দ্বৈতবাদী দর্শন মানে শুধু দুটো তত্ত্ব আছে তা নয়। দ্বৈতবাদী দর্শন মানে একের অধিক তত্ত্ব যেটাই আছে।
তো এরা কি মানছে সাংখ্য যোগ দর্শন, যে একের অধিক তত্ত্বর দ্বারা সৃষ্টি হচ্ছে একের অধিক তত্ত্বের দ্বারা। বুঝতে পারছেন? গৌতম বাবু, যেখানে অসুবিধা হবে লাস্টে আমাকে প্রশ্ন করবেন। তো একের অধিক তত্ত্বের দ্বারা, যাদের কাগজ পেন লাগবে নিয়ে নিন, তাহলে কাগজ পেন এইগুলো নিয়ে আসতে হবে ক্লাসে। ক্লাসটা আমাদের কোনো সুন্দর জায়গা ঠিকই, সাতপা যোগা স্টুডিও, কিন্তু আমার ক্লাসটা ঘুরতে আসার জায়গা না, এখানে একটু খাতা পেন টেন সঙ্গে রাখ। তো দ্বৈতবাদী দর্শনে এরা মানে হচ্ছে একের অধিক তত্ত্বকে এরা মানে। তো কী মানছে এরা? কার দ্বারা সৃষ্টি হচ্ছে? পুরুষ এবং প্রকৃতির মানে দ্বারা সৃষ্টি হচ্ছে। কিভাবে সৃষ্টি হচ্ছে? পুরুষ হচ্ছে গিয়ে নিষ্ক্রিয় এবং হচ্ছে দ্রষ্টা মাত্র। সৃষ্টির এই সমস্ত খেলায় পুরুষের রোল কি? দ্রষ্টা। পুরুষ মানে কি? পুরুষের কি সংজ্ঞা বলেছিলাম আগের দিন? কে বলতে পারবে? নিষ্ক্রিয়। আচ্ছা, আর? পুরী শয়নাথ ইতি পুরুষা, মানে যে একটা পুরীর মধ্যে শয়নাথ মানে শুয়ে আছে, সেই পুরীটা কি? আমাদের দেহ পুরী। সেটা যে দেহের মধ্যে যেই চৈতন্য সুপ্ত রূপে আছে, যাকে আমরা বোধ করতে পারছি না, সেই চৈতন্য হচ্ছে গিয়ে পুরুষ। এটা সবার মধ্যে। পুরুষ মানে সেই লিঙ্গ পুরুষ নয়, পুরুষ মানে পুরী শয়নাথ ইতি পুরুষা। আর যদি বেদান্ত দর্শনে আমরা এর পুরুষের সংজ্ঞা বলি, তাহলে কি বলবো? পূর্ণত্বাৎ ইতি পুরুষা, মানে যে পূর্ণ। তো এই দুটোর সংজ্ঞা ডিফারেন্স আছে ডেফিনেশনে। তো এখানে আমরা যখন সাংখ্য দর্শন বা দ্বৈতবাদী দর্শন পড়ছি, তখন আমাদের পুরী শয়নাথ ইতি পুরুষা, মানে আমাদের ভেতরে যে চেতনা সুপ্ত আছে প্রত্যেকের মধ্যে, তো তাদের মধ্যে যেই চেতনা আমাদের সুপ্ত আছে সেটাকে বলে পুরুষ। আর প্রকৃতি, পুরুষ হচ্ছে গিয়ে নিষ্ক্রিয়, নির্গুণ, সগুণ না, পুরুষ হচ্ছে নির্গুণ, নিষ্ক্রিয়, দ্রষ্টা মাত্র। পুরুষের সৃষ্টি প্রণালীতে আর কোনো রোল নেই, কিন্তু পুরুষ যদি দ্রষ্টা রূপে না থাকে সৃষ্টি হবে না, সৃষ্টি হবে না। অন্ধ পঙ্গু ন্যায় আগের দিন বলেছিলাম, মনে আছে? আর প্রকৃতি কীরকম? প্রাকৃতি, মানে তার মধ্যে ক্রিয়া শক্তির প্রবলতা আছে, কিন্তু চৈতন্য শক্তির প্রবলতা নেই, চৈতন্য শক্তি নেই। তো একজন অন্ধ ব্যক্তির মতো, কিন্তু তার হাত পা আছে, সে কাজ করতে পারবে, চলতে পারবে। আর পুরুষ হচ্ছে একজন পঙ্গু ব্যক্তির মতো। তো এটাকে বলে অন্ধ পঙ্গু ন্যায়, মানে একজন যে পঙ্গু ব্যক্তি কিন্তু দেখতে পায়, সে অন্ধ ব্যক্তির ঘাড়ে উঠে বসেছে, দিয়ে তাকে বলছে এদিক চলো ওদিক চলো, সেই দিয়ে সে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। বুঝে গেল? তো এবার প্রথম, এটা আজকে ফিজিক্সেও প্রমাণিত, কোয়ান্টাম ফিজিক্সেও প্রমাণিত, যে দেয়ার ইজ আ witness. When there is consciousness, witness, then the creation happens. যাদের সায়েন্সে খুব মতি আছে তারা এগুলো নিয়ে পড়তে পারেন। হ্যাঁ, এগুলোর অনেক লিটারেচার, অনেক কিছু অ্যাভেলেবেল আছে অনলাইনে। তো আমাদের বক্তব্য হচ্ছে তাহলে কি, যে দ্রষ্টা যখন বিদ্যমান আছে তখনই দৃশ্যের মাহাত্ম্য আছে, নইলে দৃশ্য নেই দ্রষ্টা যদি না থাকে। এটা আধুনিক সায়েন্সও মানে, যেটা আমাদের হাজার 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 বছর আগে সাংখ্য দর্শনে বলে গেছে, সেটা আজকের মডার্ন ফিজিক্সও সেটাকে মানে। when there is a seer there is scenery, when there is a witness there is scenery, otherwise there is nothing happening. তো এই দ্রষ্টার অস্তিত্বে, দ্রষ্টার প্রেজেন্সে সৃষ্টি হচ্ছে। তাই পুরুষের প্রেজেন্সে, পুরুষের আর কোনো রোল নেই। যেই পুরুষ দেখছে প্রকৃতির দিকে, তখন প্রকৃতি নিজের ভেতরে তার মধ্যে পরিবর্তন হতে শুরু করছে। এই পরিবর্তনটা কীরকম? পরিণামবাদ আর বিবর্তবাদে আমি বুঝিয়েছিলাম আগের দিন। পরিণামবাদ মানে কি? যেটার গুণগত পরিবর্তন হয়ে যায় আর সেটা কখনো নিজের অরিজিনে ফেরে না। তো দেখুন, হ্যাঁ, সগুণ সক্রিয় হচ্ছে প্রকৃতি। পরিণামবাদ কীরকম আর বিবর্তবাদ? পরিণামবাদ হচ্ছে দুধ থেকে আপনি দই বানালেন, দইটাকে আর আমি দুধ বানাতে পারবো না, তাই তো? দইটাকে আর দুধ বানাতে পারবো না। আর বিবর্তবাদ হচ্ছে, কি এক্সাম্পল দিয়েছিলাম? এক্স্যাক্ট, ভেরি গুড। সমুদ্রের জলের ওপরে ফেনা, জলের ওপরে ফেনা, কিন্তু সেটা যখন ফেনা হিসেবে আমি দেখতে পাচ্ছি তখন মনে হচ্ছে আলাদা, কিন্তু ওটা তখনও জল, আর পরেও ওটা জলেই মিশে যাচ্ছে।
এটা হচ্ছে অদ্বৈত বেদান্তের মানে আমাদের মান্যতা দেয় এটাকে, অদ্বৈত বিবর্তবাদকে। তা আমরা অদ্বৈত বেদান্ত কি বলে যে এই মুহূর্তেও আমরা ব্রহ্মই, এই মুহূর্তে আলাদা করে আমার করতে হবে না, এবং যখন আমার জ্ঞান হবে তখন আমি সেটার সাথেই সাক্ষাৎকার হবে, আলাদা করে কোনো কিছু হবে না। কিন্তু সাংখ্য দর্শন বা দ্বৈতবাদী দর্শন সেটা মানে না। দ্বৈতবাদী দর্শন বলছে পরিণামগত যদি পরিবর্তন হয়ে যায় সেটা নিজের, এটাকে বলে কার্য কারণবাদ, সৎকার্যবাদ বলে এটাকে। মানে যেটাকে আমি দেখতে পাচ্ছি এর পেছনে একটা কোনো কজ আছে, দেয়ার ইজ আ কজ ফর এভরি এফেক্ট। এই যে আপনার যে দেহটা আপনি দেখতে পাচ্ছেন এটার পেছনে তো কোনো একটা কারণ আছে। কি করে তৈরি হলো দেহটা? যা কিছু আমি দেখতে পাচ্ছি সৃষ্টির তো একটা কারণ আছে, নইলে কি করে হবে? কোনো কিছু যদি কিছু না থাকে সেটা থেকে কিছু তৈরি হতে পারে না, তাই না? কিছু থাকলেই সেটা থেকে কিছু তৈরি হতে। আম যদি আপনার কাছে এসেছে মানে আম গাছ কোথাও আছে, তাই তো? আপনি সেই গাছটাকে হয়তো এখন দেখতে পাচ্ছেন না, কিন্তু কোনো না কোনো গাছ থেকে আমটা আপনার কাছে এসেছে। আম যদি আপনি খাচ্ছেন তার মানে কোথাও গাছ আছে, কোথাও সেই মানে চাষি আছে যে আমের খেতি করেছে, নইলে তো আসবে না। তো দিস ইজ কল্ড কজ অ্যান্ড এফেক্ট। তো কীরকম কজ হয়? একটা হচ্ছে উপাদান কারণ আর নিমিত্ত কারণ, মানে যেটা দিয়ে হচ্ছে তৈরি। ধরে নিন আপনি একটা কলসি বানাচ্ছেন মাটির, তো মাটিটা হচ্ছে উপাদান কারণ, আর যে কলসি বানাচ্ছে কুম্ভকার সে হচ্ছে গিয়ে নিমিত্ত কারণ। হ্যাঁ, এফিশিয়েন্ট কজ আর মেটেরিয়াল কজ। যে কোনো জিনিসের, এই যে এটা তৈরি হচ্ছে এটা কাঠ লেগেছে, উপাদান কারণ কাঠ, আর যে তৈরি করেছে মিস্ত্রি সে হচ্ছে কি নিমিত্ত কারণ, তাই তো? বোঝা যাচ্ছে? তো সৃষ্টিরও সেরকম আছে, যে সৃষ্টি হলো কোথা থেকে? সমস্ত এই যে চারিদিকে দেখতে পাচ্ছি কোথা থেকে হলো? তো এরা কি মনে করছে? প্রকৃতি হচ্ছে গিয়ে মূল প্রধান। সাংখ্য দর্শনে প্রকৃতি পুরো সমস্ত কিছুকে প্রধান হিসেবে মেনেছে। প্রকৃতি আপনাকে মুক্তি প্রদান করবে, প্রকৃতি আপনার বন্ধনের কারণ হচ্ছে। বোঝা গেল? আর বেশি ডিটেলসে যাব না, কারো আরও শুনতে ইচ্ছে করছে? তাহলে প্রকৃতির প্রথম কি হচ্ছে? প্রকৃতি থেকে মহৎ তৈরি হচ্ছে। মহৎ, আগের দিন বলেছিলাম প্রকৃতির প্রথম পরিণাম কি? মহৎ। মহৎ কি মানে হচ্ছে কসমিক ইন্টেলিজেন্স বলতে পারেন। হ্যাঁ, কালেকটিভ ইন্টেলিজেন্স, বুদ্ধি যেটা আমাদের শরীরে, সেটাকে যখন আমরা পুরো সৃষ্টির ক্ষেত্রে বলছি, পুরো ইউনিভার্সের ক্ষেত্রে বলছি, মহৎ শব্দটা ব্যবহার করছি। এবার প্রকৃতির মধ্যে একটা বুদ্ধি আছে, মানেন তো না মানেন না? আমাদের গুরুদেব একদিন ভালো কথা বলছে, একজন শ্রী শ্রী রবিশঙ্করজি। এবার আমার গুরুদেব বলে অনেক গুরুদেব আছে, ওখানে ছবি সবার টাঙানো আছে, গেলে আলাদা আলাদা পরম্পরাগত। ভেতরে ওইখানে তো আমার ছবি, ভেতরে চেম্বারে যেখানে আমি বসি সবসময় সামনে গুরুদেবের ছবি থাকে। তো এখানে যখন বসি সবসময় সামনে শিবের ছবি থাকে, তাই না? তাহলে মানুষের ভগবানের ছবি চারিদিকে লাগানো থাকলে মানুষ ভুল কম করবে, বারবার মনে ওটাই আসবে। তো প্রকৃতির কি বলছিলাম? হ্যাঁ, গল্প। প্রকৃতির মধ্যে যে বুদ্ধি আছে সেটা মানি আমরা। কেন মানবেন? আমি বললেই মানবেন? কিছু না কিছু তো আপনার নিজের ইন্টেলেক্টকে স্যাটিসফাই করার জন্য প্রমাণ প্রয়োজন না? আপনার নিজের সেটা বুঝতে হবে। একবার যদি বুঝে নেন তাহলে আর আপনার ভুল হবে না। যদি আপনি শুধু এমনি মেনে নেন তাহলে ভুলে যাবেন। বুঝে নিতে হবে, মেনে নিতে হবে না। কিছু জিনিস মেনে নিতে হবে, কিছু জিনিস বুঝে নিতে হবে। এখানে বুঝে নেন। আমাদের গুরুদেবকে একজন প্রশ্ন করছে, এটা গল্পের ছলে বলি। তো শ্রী শ্রী রবিশঙ্করজিকে একজন বলছে যে দেখুন ভগবান কীরকম কাজ করেছে ভুলভাল। একটা এত বড় বট গাছ, তার ফলগুলো দিয়েছে এইটুকুটুকু। হ্যাঁ, বট গাছের ফল দেখেছেন কখন? এইটুকুটুকুটুকুটুকু ফল হয়। আর এই দিয়েছে লাউ গাছ, এরকম সরু লতা, তার এত বড় ফল দিয়েছে। কুমড়ো গাছ এরকম লতা, তার এত বড় ফল দিয়েছে। এটা কীরকম হলো? হ্যাঁ, তাহলে তো ভগবান সব ভুল কাজ করলো। বড় গাছে বড় ফল দিতে হতো, আমাদের সাধারণ বুদ্ধিতে তাই বোঝায়। আর ছোটো গাছে ছোটো ফল, লতা গাছ এত বড় ফল নিয়ে বসতে পারে? তখন গুরুদেব বলছে, আচ্ছা কেউ লাউ গাছের তলায়, কুমড়ো গাছের তলায় বিশ্রাম করতে যায়? বট গাছ অত বড় গাছ, তার তলায় লোকেরা বিশ্রাম করতে যায়? তো ওপর থেকে যদি একটা আপনার মাথায় বিশাল বড় কুমড়ো এসে পড়ে 5 কেজি, তাহলে কেমন হবে?
তার জন্য ভগবানের বুদ্ধিটা দেখুন, মানে প্রকৃতির ভেতরে যে সুপ্ত চেতনা আছে, কীরকম বুদ্ধি আছে দেখুন, যে এই বিশাল গাছটার তলে লোকে বিশ্রাম করতে পারে বলে ছোট 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 ফল দিয়েছে, ছোট 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 ফল, যে পড়লেও কারো লাগবে না। আর লতা গাছের তলায় তো কেউ বিশ্রাম করতে যাবে না, কোনা টোনায় হবে, আর সে লতিয়ে থাকবে কোনো কিছুর সাথে, তখন মানুষের মাথায় পড়বে না। তাহলে প্রকৃতির মধ্যে যে মহৎ কি বুঝতে পারছেন? শীতকাল হলে গাছের পাতাগুলো পড়ে যায় কেন? গুরুদেব বলছে যাতে বেশি করে রোদ প্রবেশ করতে পারে আমাদের গায়ে, যাতে রোদ লাগে, ঠান্ডা কম লাগে। আর গরম আসার আগে পাতাগুলো বেশি করে গজিয়ে যায় যাতে ছায়া হয়। তাহলে মহৎ কি বুঝতে পারলেন? মহৎ কি বোঝা যাচ্ছে? তাহলে মানছেন যে মহৎ বলে কিছু আছে? এই যে এত বছর আয়ু হয়েছেন, কোনো দিন দেখেছেন যে সকালের পরে সোজা রাত এসে গেছে, দুপুর আসেনি, তাই না? তো এটাকেই বলে হচ্ছে গিয়ে মহৎ, যেটা আপনার ভেতরে বুদ্ধি হিসেবে কাজ করে। তারপরের তত্ত্ব কী ছিল? খুলুন, আগের দিন লিখেছিলেন যে অহং তত্ত্ব, তাই তো? অহং তত্ত্ব তারপরে ছিল। অহং মানে কি? এবার চেতনা হচ্ছে গিয়ে অহং তত্ত্ব, মানে অহংকার বা অহং তত্ত্ব, সেটা হচ্ছে গিয়ে সেন্স অফ আই 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 এক্সিস্টেন্স, সেন্স অফ এক্সিস্টেন্স। আমি 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 করে আমাদের ভেতরে যেই বোধটা থাকে। অহংকার মানে হচ্ছে শুধু যে আমার অহংকার, আমি খুব ভালো, অন্যের থেকে অনেক উন্নত, সেটা নয়। হ্যাঁ, এই যে বারবার আমাদের ভেতরে আমি আমি ধ্বনিত হচ্ছে, এটাই হচ্ছে অহংকার। বারবার আমি আমি, সেটা খারাপ জিনিসই হতে পারে। অনেকের মনে হয় আমি কি খারাপ, আমি কিছুই পারবো না, এটাও অহংকার, এটাও অহংকার। হ্যাঁ, আমি কি বা খারাপ, আমি কিছুই পারবো না, এটাও অহং বুদ্ধি। এটা অহং মানেই হচ্ছে, এটা অহং মানে কি বোঝালাম? এই যে আমি সবসময় এই আমি ভালো, আমি খারাপ, দুটোই হচ্ছে অহং বুদ্ধি থেকেই আসে। এই অহংকার থেকে তিনটে গুণ তৈরি হচ্ছে, সত্ত্ব রজতম। সত্ত্ব রজতম তিনটে গুণ তৈরি হচ্ছে। এই সত্ত্ব রজতম তিনটে গুণ তৈরি হচ্ছে, তার সাত্ত্বিক অংশ থেকে মন তৈরি হচ্ছে, আর রাজসিক অংশ থেকে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় তৈরি হচ্ছে, তামসিক অংশ থেকে পঞ্চ তন্মাত্রা, পঞ্চ মহাভূত তৈরি হচ্ছে। দিয়ে দিয়েছি আমি, এটা সব কিছু ওখানে গ্রুপে দিয়েই দিয়েছি, ওইগুলো দেখে দেখে লিখে রাখবেন। বোঝা গেল? তাহলে সৃষ্টি কী হচ্ছে? সূক্ষ্ম থেকে আস্তে আস্তে স্থূল হচ্ছে। কোনখান অবধি সূক্ষ্ম আছে? তন্মাত্রা অবধি সূক্ষ্ম আছে। তন্মাত্রা কী কী? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এইগুলো এক একটা মহাভূতের সাথে যুক্ত। মহাভূত কীরকম? শব্দ হচ্ছে গিয়ে আকাশ, আকাশের সাথে যুক্ত। পঞ্চমহাভূত কী কী জানি তো আমরা? পঞ্চমহাভূত কী কী? আকাশ, স্পেস। আকাশ হচ্ছে গিয়ে শব্দ তন্মাত্রা, বায়ু হচ্ছে স্পর্শ তন্মাত্রা। বায়ুকে স্পর্শের দ্বারা বুঝতে পারেন কি? বুঝতে পারেন তো? বায়ুকে বোঝেন কি করে? ভেবে দেখেছেন কখনো? সূক্ষ্ম জিনিসগুলো ভাবতে হবে, তাহলে দেখবেন মন স্থূল বিষয় থেকে উঠে আসবে। হ্যাঁ, বায়ুর আমরা বোধ হয় কি করে? স্পর্শের দ্বারা, তাই না? হাওয়া জোরে চলছে, হাওয়া আস্তে চলছে, হাওয়া নেই, আমরা কি করে বলি? স্পর্শের দ্বারা। আর শব্দ চলবে না যেখানে আকাশ তন্মাত্রা নেই, সেখানে শব্দ যাবে না। এটা তো সায়েন্সে প্রমাণিত। শব্দে ট্রাভেল করার জন্য স্পেস দরকার, আকাশ না থাকলে শব্দ যাবে না। শব্দ, স্পর্শ। আচ্ছা, যখন অগ্নি প্রজ্বলিত হয় তখন দেখতে পান? বায়ুকে দেখতে পান? আকাশকে দেখতে পান? দেখতে পান আকাশকে? দেখেন কী করে? যেটা নীল রং দেখেন ওটা আকাশ নয়, ওটা কেমিক্যাল রিয়াকশানে নীল রং হয়, গ্যাসের রিয়াকশানে। এরকম আকাশের কোনো রং নেই। আকাশকে কী করে দেখবেন? আকাশকে দেখা যায় এই যে আমার আপনার মাঝখানে সব জায়গায় আকাশ বিদ্যমান আছে, এই যে বাইরে, ভেতরে, শরীরের ভেতরে সর্বত্র আকাশ বিদ্যমান আছে, দেখতে পাওয়া যায়। এই যে এখানে আকাশ আছে, এই যে এখানে, যেখানে আমার হাতটা নড়ছে, এখানে আপনি হাতটাকে দেখতে পাচ্ছেন, আকাশটাকে দেখতে পাচ্ছেন না। তো এই আকাশকে দেখা যায় না। কারো যদি মনে হয় আকাশ নীল,
আকাশ নীল নয়, ওটা আমাদের ভ্রান্তি দর্শন। হ্যাঁ, ওটা আমাদের ভ্রান্তি থেকে মনে হয় যে আকাশ নীল। প্লেনে উঠে গেলে দেখবেন আকাশ আর নীল বলে মনে হয় না, তাই না? এখান থেকে দেখলে মনে হচ্ছে নীল। বায়ুকে দেখতে পান, আকাশকে স্পর্শ করতে পারেন, স্পর্শও করতে পারেন না। আকাশে কোনো শব্দ না হলে শুনতে পারেন, কিন্তু বায়ুকে স্পর্শ করতে পারছেন। তো আপনার কোনো একটা ইন্দ্রিয়র কন্ট্যাক্টে সে আসছে, তার মানে কী হলো, একটু স্থূল হয়ে গেল। আকাশ যতটা সূক্ষ্ম, বায়ু অতটা সূক্ষ্ম নয়, তাই তো? বাবা কি কঠিন কঠিন জিনিস বলছে, সেই সব শুনে আমাদের কি লাভ? আমরা তো একটু ধ্যান করব, ঘুমাতে এসেছি, রাত্রে ঘুম ভালো হয় না, তার জন্যে স্ট্রেস কমবে, তার জন্য। তো এইসব জেনে আমাদের কি লাভ? কি লাভ কোনো না কোনো জন্মে বুঝতে পারবেন। এখন হয়তো নাও বুঝতে পারেন, কোনো না কোনো জন্মে বুঝতে পারবেন যে কী লাভ। তাহলে আকাশের থেকে বায়ু একটু স্থূল, সেটা মানছেন কি না? মানছেন না? না মানতে পারেন, সবার স্বাধীনতা আছে, প্রশ্ন করতে পারেন। আমাদের সনাতন হিন্দু ধর্মে প্রশ্ন করার স্বাধীনতা আছে, প্রশ্ন করতে পারেন। আকাশকে স্পর্শও করতে পারছে না, শুনতেও পাচ্ছে না, দেখতেও পাচ্ছে না, কিন্তু আছে, মানছেন। তার থেকে বায়ু একটু স্থূল, যার জন্য বায়ুকে স্পর্শের দ্বারা আপনি বোধ করতে পারেন, তাই তো? তারপরে কি হলো, অগ্নি, অগ্নিকে কি করতে পারেন? দেখতে পারেন। স্পর্শ করতে গেলে করতে পারেন কি না বলুন? স্পর্শের কোনো রিয়াকশন হয় তো? স্পর্শ করতে গেলে ছ্যাঁকা খাবেন, হাত জ্বলে যাবে। দেখতেও পাচ্ছেন, তাই তো? তাহলে তার থেকে একটু স্থূল কি না বায়ুর থেকে অগ্নি? তারপরে এলো জল, জল আরেকটু স্থূল। জলকে ছোঁয়াও যাচ্ছে, হ্যাঁ, জলের মধ্যে আপনি সাঁতারও কাটতে পারছেন, দেখাও যাচ্ছে, জমিয়ে নিলে বরফও হয়ে যাচ্ছে, ছুঁড়ে মারলে মাথাও ফেটে যাবে, তাই না? তো বায়ু আর এই জল আরেকটু স্থূল কি না? তারপরে সবথেকে স্থূল কি? মাটি, ক্ষিতি তত্ত্ব বলে। এইগুলোকে বলে হচ্ছে গিয়ে তত্ত্বরূপে, যখন আমরা বলবো এই জল, মাটি টাটি এইগুলো বলবো না, আমাদের মাটিকে বলে হচ্ছে কি ক্ষিতি তত্ত্ব। মানে মাটি মানে এই মাটি না, যে কোনো জিনিসের ফাউন্ডেশন, ক্ষিতি তত্ত্ব। আর অপতত্ত্ব, জলকে হ্যাঁ হ্যাঁ ক্ষিতি, ক্ষিতি, হ্যাঁ, ক্ষিতি তত্ত্ব, অপতত্ত্ব, তেজ তত্ত্ব। তেজ তত্ত্ব হচ্ছে কি অগ্নি, যেটাকে বলছি। তারপরে মরুত তত্ত্ব। এই ছেলেটা একমাত্র তোদের মধ্যে পড়াশোনা করে, আমি যখনই দেখি ও বসে বসে পড়াশোনা করছে, অ্যানাটমি, ফিজিওলজি, অ্যানাটমি। আর হচ্ছে বোম তত্ত্ব, আমি পড়াশুনো করলে খুব খুশি হই তার সাথে। বোম তত্ত্ব এইভাবে বলবেন, এই আকাশ, স্পেস, এয়ার এইসব বলবেন না। এই ওয়েস্টার্নাইজেশন অফ ইয়োর ফিলোসফি করবেন না। আমরা এমনিতেই সব দিকে ওয়েস্টার্নাইজড হয়ে গেছি, আমাদের পোশাক আশাক, কথাবার্তা, খাওয়ার দাওয়ার, এইসবে। এটাকে খুলতে, এটাকে ক্ষিতি তত্ত্ব, অপতত্ত্ব, তেজ তত্ত্ব, মরুত তত্ত্ব যেটা বায়ু, আর তারপরে হচ্ছে গিয়ে বোম তত্ত্ব, ব্যোম, ব্যোম। হ্যাঁ, তো এইখানে যখন সৃষ্টি চলে এসেছে পঞ্চমহাভূতে, আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, অনুভব করতে। তার আগে অবধি আমাদের সূক্ষ্ম যত আমরা মানে থাকলেও বুঝতে পারছি না, তার অস্তিত্ব থাকলেও বুঝতে পারছি না। আকাশের অস্তিত্ব আছে শব্দ দ্বারাই প্রমাণিত করা যায়, শুধু সায়েন্সের দ্বারা, কিন্তু তার নিচে যখন ধীরে ধীরে আসছে তখন বুঝতে পারছে। তো এই প্রকৃতি থেকে শুরু হয়ে বাকিগুলো সব সূক্ষ্ম অবস্থায়। আপনার মহৎ, অহং, আপনার পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চতন্মাত্রা, পঞ্চমহাভূত। তাহলে পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় এগুলো আছে, মানেন তো? কিন্তু তাদের দেখা যায় না। যেটা দেখতে পাচ্ছেন আপনি, সেইগুলো হচ্ছে তো আপনার হাত পা। এর ভেতরে যে শক্তি আছে সেটাকে বলা হচ্ছে বাক, পানি, পাদ, উপস্থ বায়ু। জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এগুলো দেখে নেবেন, ওখানে দেয়া আছে। এগুলো অনেকবার ক্লাসে বলেছি। জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আমরা যেইগুলোকে দেখতে পাচ্ছি, চক্ষু, কর্ণ, এইগুলো হচ্ছে ইন্দ্রিয় গোলক। এইগুলো ইন্দ্রিয় নয়, ইন্দ্রিয় গোলক। এর ভেতরে যে শক্তি আছে সেটাকে ইন্দ্রিয় বলা হচ্ছে।
ইন্দ্রিয়রা অতি ইন্দ্রিয়, মানে ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয়কে দেখা যায় না, ইন্দ্রিয় গোলককে দেখা যায়। আমি চোখ যেটা দেখতে পাচ্ছি, এই চোখটা এরকমই থাকবে, কিন্তু এর ভেতরে যদি মানে শক্তি চলে যায় তখন তাকে আর দিয়ে আমি দেখতে পারবো না। চোখটা এরকমই থাকবে, কিন্তু চোখের পেছনে যে ইন্দ্রিয় বসে আছে সে যদি কাজ করা বন্ধ করে দেয় আমি আর দেখতে পাবো না। কান এরকমই থাকবে, কিন্তু তার পেছনে যে কাজ করা যদি বন্ধ করে দেয় আমি শুনতে পাবো না, তাই না? তখন কানটা খসে পড়ে যায় না। তাই এটা বুঝুন, যেটাকে দেখছি আমরা এটাকে ইন্দ্রিয় গোলক বলে, এর ভেতরে যে শক্তিটা আছে সেটাকে ইন্দ্রিয় বলে। তো পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কী কী? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর পঞ্চ কর্মেন্দ্রিয় কী কী? পঞ্চকর্মেন্দ্রিয় কী কী বলুন, যারা পুরনো বলুন, আপনি বলুন, বলুন কেউ একটা। পঞ্চকর্মেন্দ্রিয় কী কী? বাক, পানি, পাদ, উপস্থ, পায়ু। এই নিয়ে বোধহয় 1000 বার বললাম। এইগুলো মুখস্থ থাকতে হবে না, এইগুলো একদম মুখস্থ থাকতে হবে। বাক, পানি, পাদ, উপস্থ, পায়ু। এই যে আমি কথা বলছি তার পেছনে যে শক্তি, আমার হাত দিয়ে যে আমি ধরছি সব কিছু কাজ করছি তার পেছনে যে শক্তি, পা দিয়ে যে চলছি তার পেছনে যে শক্তি, আর আমরা যে মলমূত্র ত্যাগ করছি তার পেছনে যে শক্তি, এইগুলোকে বলে কর্মেন্দ্রিয়। এইগুলো দিয়ে শরীরের অস্তিত্ব বজায় রাখার জন্য আমাদের যে কর্ম সেইগুলো আমরা করতে পারি। তো পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় মিলে কি হলো? 10টা। আর পঞ্চ তন্মাত্রা কী কী? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। পঞ্চ তন্মাত্রাগুলো পঞ্চমহাভূতের সূক্ষ্ম অংশ। পঞ্চ তন্মাত্রাগুলো হচ্ছে পঞ্চমহাভূতের সূক্ষ্ম অংশ। পঞ্চমহাভূত থেকে স্থূল হচ্ছে আস্তে আস্তে, যেটা আমরা সৃষ্টিতে চারিদিকে দেখতে পাচ্ছি। কিন্তু এর পেছনে যেই তত্ত্বগুলো আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আছে, সেটাকে হলো পঞ্চ তন্মাত্রা। কী কী আছে? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, যার সাথে সাথে পঞ্চমহাভূত তৈরি হচ্ছে। তাহলে কী হলো? পঞ্চমহাভূত, পঞ্চ তন্মাত্রা 10, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় 10, 20। আর ওইদিকে ছিল মহৎ, অহং, প্রকৃতি, পুরুষ। প্রকৃতি অবধি ধরলে হচ্ছে চতুর্বিংশতি তত্ত্ব, 4টে। মহৎ, অহং, প্রকৃতি, পুরুষ, না 4টে। প্রকৃতি, পুরুষ ধরলে 4টে। অহং তত্ত্ব ছিল, তার আগে মহৎ তত্ত্ব ছিল, প্রকৃতি ছিল, পুরুষ। আর এইদিকে 5, 5, 10, 5, 5, 10, 20টা তলায়। আর ওইদিকে 4টে। চতুর্বিংশতি তত্ত্ব বলে এটাকে, যার জন্য চতুর্বিংশতি তত্ত্ব যদি বলে এই সৃষ্টির প্রণালীটা, যেটা সাংখ্য দর্শনে আসে। আমাদের এত কিছু কেন আমরা শুনলাম? কারণ হচ্ছে গিয়ে আমাদের যেই চ্যাপ্টার আমরা পড়তে চলেছি ওখানে এই নিয়েই ডিসকাশন হবে। এবার কি করে মুক্ত হবে সেই নিয়ে কথা আছে, কি করে মুক্তি হবে। ঠিক আছে, বোঝা গেল? কারো কোনো প্রশ্ন? যেখানে যেখানে মনে হচ্ছে বুঝতে পারিনি, ক্ল্যারিফিকেশান দরকার, কারো কোনো প্রশ্ন বা কোনো অবজারভেশন, যদি ভালো লেগে থাকে, খারাপ লেগে থাকে, যা কিছু। তা আপনাদের যোগ দর্শন যে যোগা করছেন পুরো এটার উপরেই নির্ভর করে। এইগুলো না জানলে যোগ দর্শনের ফল প্রদান হবে কি করে? কারণ যোগ দর্শন মনে করেছে প্রকৃতি বন্ধ এবং অপবর্গ মানে মুক্তি প্রদান করে পুরুষকে। পুরুষ যেই চেতনার রোলটা তাহলে কি? চেতনা শুধু দ্রষ্টা? হ্যাঁ, দ্রষ্টা। কিন্তু সে যখন প্রকৃতির সাথেই লীলায় আসছে তখন সাংখ্য দর্শনের মতে, সাংখ্য দর্শন বলছে প্রকৃতি তাকে বন্ধন প্রদান করছে এই 3টে গুণের দ্বারা। সত্য, রজতম, এই যে 3টে গুণ তৈরি হচ্ছে, এই 3টেকে বলা হয় প্রকৃতি। সত্য, রজতম। সমস্ত আয়ুর্বেদ বিজ্ঞান আমাদের সাংখ্য দর্শনের ওপরে নির্ভর করে তৈরি হচ্ছে। এই 3টেকে বলা হয় প্রকৃতি। সত্য, রজতম 3টে গুণ আছে আমাদের মধ্যে। তো এই 3টে গুণের যে পরিবর্তন হয় তাকে বলা হয় বিকৃতি। এই বিকৃতি কীরকম আছে? যেরকম বায়ু, পিত্ত, কফ। সত্যগুণ থেকে হয় বাত বিকৃতি, রজগুণ থেকে হয় পিত্ত বিকৃতি, আর তমগুণ থেকে হয় কফ বিকৃতি। এর উপরে নির্ভর করে সমস্ত পিত্ত বিকৃতি। আর এর উপরে নির্ভর করে সমস্ত আয়ুর্বেদ শাস্ত্র হাজার হাজার অসুখের নাম, শয়ে শয়ে অসুখের নাম তখনকার দিনে বলেছে। এবং তখনকার দিনে চিন্তা করা যায় এত উন্নত শাস্ত্র আমাদের, তখনকার দিনে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের ওষুধ আছে আয়ুর্বেদে। চিন্তা করতে পারেন, যেটা এখন মডার্ন মেডিসিন যেই অসুখ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে,
গত 50 বছরে যেই অসুখ, 50 বছর আগে হয়তো মডার্ন মেডিসিনে এই নিয়ে চর্চাই ছিল না, সেটা আমাদের মানে হাজার হাজার বছর আগে আয়ুর্বেদ শাস্ত্র সেটার ওষুধ লিখে গেছে। তো আয়ুর্বেদ শাস্ত্র তৈরি হয় এই সাংখ্য দর্শনকে নির্ভর করে যোগ, আয়ুর্বেদ এইগুলো সব তৈরি হয়েছে। তো যোগ শাস্ত্রে কী হচ্ছে, প্রকৃতি হচ্ছে প্রধান। প্রকৃতি পুরুষকে বন্ধ এবং মুক্তি প্রদান করবে, বন্ধ এবং অপবর্গ বলে, তো প্রদান করবে। এই 3টে গুণের দ্বারা সমস্ত সৃষ্টি তৈরি হয়, সত্য রজতম 3টে গুণের দ্বারা। আপনার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা, পঞ্চ মহাভূতের মধ্যে এই 3টে গুণ থাকে। এই 3টে গুণ যখন সাম্য অবস্থায় থাকে, 100 দিয়ে এটাকে যদি ভাগ করা হয় তাহলে 33.33% আসে, তখন সৃষ্টি হয় না, তখন সৃষ্টি বন্ধ হয়ে যাবে। এই 3টে গুণ যদি ব্যালেন্সে চলে আসে কখনো, তখন সৃষ্টি বন্ধ হয়ে যাবে। এই 3টে গুণের মধ্যে ইমব্যালেন্স দ্বারাই সৃষ্টি সম্ভব হয়। তাই 3টে গুণের মধ্যে যখন আপনার হার্টবিটটা দেখেছেন, যখন মেশিনে দেখা যায় যদি ওটা স্ট্রেইট লাইন হয়ে যায়, ইউ আর ডেড। স্ট্রেইট লাইন যদি হয়ে যায় হার্টবিটটা, সবসময় আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, সেরকম আমাদের শরীরে এই 3টে গুণ সবসময় বাড়তে থাকে, কমতে থাকে, বাড়তে থাকে, কমতে থাকে, সবসময় ঘুরছে। 3টে গুণ সমানে পরিবর্তন হচ্ছে। কখনো সত্ত্বগুণের প্রাধান্য আছে, রজতম অতটা প্রধান নেই, কখনো রজগুণের প্রাধান্য আছে, তমগুণের প্রাধান্য অতটা নেই, কখনো তমগুণের। সাধারণত ভোরের দিকে সত্ত্বগুণের প্রাধান্য থাকে, বেলা বাড়ার সাথে সাথে রজগুণের প্রাধান্য হয়, সন্ধ্যের সাথে সাথে তমগুণের প্রাধান্য হয় আমাদের শরীরে। কিন্তু এই 3টে গুণই সবসময় থাকে, এবং এই 3টে গুণের যে বিকৃত অবস্থা, তার দ্বারাই সৃষ্টি সম্ভব হয়। যার জন্য আয়ুর্বেদ ডাক্তার যদি দেখাতে যান, সে নারী ধরে বলবে কফ বিকৃতি, পিত্ত বিকৃতি, এইগুলো সব বাত বিকৃতি, এগুলো বলে না, যে এইগুলো হচ্ছে গিয়ে সত্য রজতম 3টে গুণের মধ্যে কোনটা কাজ করছে শরীরে, সেইভাবে। তো এবার এই সমস্তটা হচ্ছে প্রকৃতির মধ্যে আসে, মানে ক্ষেত্র। ক্ষেত্র বলতে গেলে কোথা থেকে, প্রকৃতি থেকে শুরু করে পঞ্চমহাভূতের শেষ কৃতিতত্ত্ব অবধি হচ্ছে গিয়ে ক্ষেত্র। আর ক্ষেত্রজ্ঞেয় কেউ হচ্ছে যে ক্ষেত্রটাকে জানছে। এবার এরপরে অনেক টেকনিক্যাল ডিফারেন্সেস আছে, আমরা সেইগুলোতে যাব না, আমরা সিম্পল ভগবদ্গীতায় যেটা লেখা আছে সেটা পড়ব। তা আমরা একটা ধ্যান করেছি কি না এখানে, যারা আগে ধ্যান করেছেন, যে আমরা বলি যে দেখুন আপনার রাত্রেবেলায় কী স্বপ্ন দেখেছেন, গত সপ্তাহে মনটা কীরকম ছিল, 5 মাস আগে মনটা কীরকম ছিল, 5 বছর আগে আপনার কি মনে পড়ছে, তখন মনটা কীরকম ছিল, তখন আপনার কি অবস্থা ছিল, 10 বছর আগে, 15 বছর আগে শৈশবে করেছেন কি না সেই ধ্যানটা? অনেকবার করেছেন, অনেকবার করিয়েছি। তো এটাতে কি দেখছেন আপনি? পরিবর্তনটা কিসের? ক্ষেত্রের, প্রকৃতির পরিবর্তন। প্রকৃতিটা কোথা থেকে শুরু হচ্ছে? সেই মহৎ থেকে শুরু হচ্ছে, অহং তত্ত্ব থেকে শুরু হয়ে আমার পঞ্চমহাভূতের মধ্যে সব কিছু আপনার ভিতরে আছে। বুদ্ধি, অহং, দ্য সেন্স অফ আই, 3টে গুণ, তার দ্বারা হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চতন্মাত্রা, পঞ্চমহাভূত। তো আপনি প্রকৃতিকে দেখছেটাকে, কেউ এটা দেখেছেন তো? ধ্যানটা করেছেন তো? তখন ঘুমাননি তো ক্লাসে? তাহলে কেউ এটা দেখেছেটা কে? তাকে বলছে ক্ষেত্রজ্ঞ, তাকে বলছে ক্ষেত্রজ্ঞ ভগবদ্গীতা। তো ভগবদ্গীতায় যেটা বলছে সেটা অলরেডি আপনারা প্র্যাকটিক্যালি করে এসেছেন, তাই বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আমাদের এখানে ছাত্রছাত্রীদের বোঝা, যারা প্র্যাকটিক্যালটা করে তাদের বোঝা অসুবিধা হয় না, যারা প্র্যাকটিক্যাল না করে শুধু থিওরি করে তাদের একটু বুঝতে অসুবিধা হয়। তাই প্র্যাকটিক্যালি আপনারা যেটা এক্সপিরিয়েন্স করেছেন, যার জন্য এই যে ধ্যানের সময়, যোগাসনের সময় সব জায়গায় একটা কথা বলা হয়, ওয়াচ ইউর ওন ব্রেথ, ওয়াচ ইউর ওন মাইন্ড, বি আ উইটনেস টু ইয়োর সেলফ। উইটনেসটাকে ক্ষেত্রজ্ঞ। আর কিসের উইটনেস? কি দেখছে? সেটা হচ্ছে ক্ষেত্র। আমি এখানে বসে আছি, এই ঘরটা আমি দেখছি, ঘরে পাখা দেখছি, আলো দেখছি, এখানে একটা বোর্ড লাগানো আছে দেখছি, এখানে ছবি আঁকা আছে, ছেলেগুলো বসে আছে, আপনারা বসে আছেন, চেয়ার টেবিল সব দেখছি। এইগুলো কিসের মধ্যে আসছে? ক্ষেত্রের মধ্যে। আর দেখছে কে? সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। বোঝা গেল? যে দেখছে সে হচ্ছে গিয়ে পুরুষ, সে হচ্ছে গিয়ে পুরুষ, সে হচ্ছে চৈতন্য স্বরূপ, সে হচ্ছে দ্রষ্টা মাত্র, সে হচ্ছে নিষ্ক্রিয়। সাংখ্য দর্শনের ভাষায়, ভগবদ্গীতার ভাষায় সে নিষ্ক্রিয় নয়। তো
যে দেখছে সে একজন আছে, আর যেইগুলোকে দেখছে সেইগুলো একটা আছে। আপনি যখন চোখ বন্ধ করে ধ্যান করবেন তখন বাইরের সিনারিটা যদি চেঞ্জ হয়ে গেল, আপনি ধ্যান করছেন 1 ঘন্টা, তা এখানে বাইরের সব চেঞ্জ হয়ে গেল, তাই না? চোখ খুলে দেখলেন এটা। তো এই সিনারিটার আপনার কাছে কোনো মূল্য নেই যতক্ষণ না আপনি দেখছেন। তো যতক্ষণ না দ্রষ্টা আছে ততক্ষণ সৃষ্টির হয় না। যার জন্য আমি বাইরে সব কিছু চেঞ্জ করে ফেলেও যতক্ষণ না আপনি দেখছেন ততক্ষণ তার মান্যতা নেই, তাই না? আপনার কাছে সেটার এক্সিস্টেন্সই নেই। তাই সমস্ত সৃষ্টি, ফিজিক্সও বলছে যে একটা চৈতন্য শক্তি আছে, একটা কনসিয়াসনেস আছে, যার জন্য সৃষ্টি হচ্ছে। আর সৃষ্টি কনস্ট্যান্টলি হচ্ছে। এই যে আমরা বসে আছি, ইউনিভার্সটা এখন বলে এভার এক্সপ্যান্ডিং, এখন বলে মাল্টিভার্স, ইউনিভার্স না মাল্টিভার্স, এরকম সহস্র কোটি, যেটা আমাদের মানে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আমাদের সনাতন ধর্ম নিজের সমস্ত মন্ত্রে বলে গেছে। কোটি ব্রহ্মাণ্ডের স্বামী, যে মানে কোটি কোটি ব্রহ্মাণ্ডে এরকম যে সৃষ্টি করে, তো সহস্র কোটি ব্রহ্মাণ্ডের কথা বলা আছে। তো তার জন্যে এখন বলে মাল্টিভার্স। তো এটা সায়েন্স দ্বারাও প্রমাণিত, সাংখ্য দর্শন বা আমাদের বৈদিক দর্শন। তো এই চতুর্বিংশতি তত্ত্ব, এই প্রণালীটা শুধু মাথায় রাখা দরকার, মুখস্থ আমাদের না করলেও হবে, মাথায় রাখা দরকার, জানার জন্য যে সৃষ্টি কী করে হলো এবং ক্ষেত্র কোনটা, ক্ষেত্রজ্ঞ কোনটা। হ্যাঁ, ক্ষেত্র মানে হচ্ছে কি এই যে সমস্ত কিছু, শরীর মন যেটাকে দেখতে পাচ্ছেন আপনি, যার মধ্যে এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো হচ্ছে, এই যে সত্য রজতম 3টে গুণের মাধ্যমে যে পরিবর্তনগুলো হচ্ছে সমানে মনের ভেতরে, কখনো মনটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কখনো শান্ত হচ্ছে, এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এর কেউ একটা দ্রষ্টাতা আছে। সেই দ্রষ্টাটাকে নেক্সট দিন থেকে তাহলে আমরা চ্যাপ্টারে ঢুকে পড়বো একদম। 2টো ক্লাস আমাদের এটার হয়ে গেল। কারো কোনো প্রশ্ন এখন, যদি না পরেও যদি কোনো প্রশ্ন আসে গ্রুপে লিখতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো। বলুন। হ্যাঁ, মেটেরিয়াল কজ আর এফিশিয়েন্ট কজ। মেটেরিয়াল কজ হচ্ছে কি উপাদান কারণ, কার্য কারণবাদ বলে, মানে যে কোনো কার্য যেটাকে আমরা দেখতে পাচ্ছি, মানে এনিথিং উইচ ইউ ক্যান সি মাস্ট হ্যাভ সাম কজ, দিস ইজ কল্ড এফেক্ট। মানে এই মোবাইলটা আমি দেখতে পাচ্ছি সামনে, তার মানে এটা কেউ বানিয়েছে, বানাতে গিয়ে কোনো কিছু এটার জিনিসপত্র লেগেছে, যা হয় প্লাস্টিক বলো বা যা কিছু হয়, ভেতরে কি থাকে, তার টার যা আছে ভেতরে, চিপ টিপ যা আছে, সব কেউ তো কিছু থেকে তো এগুলো তৈরি হয়েছে। এটা কিছু নেই, তার থেকে কিছু তৈরি হতে পারে না। বৌদ্ধ শূন্যবাদকে আমরা এর জন্য মান্যতা দিই না, কারণ শূন্য থেকে কখনো সৃষ্টি হয় না। কিছু আছে, যে শূন্যকে মানছে সে তো আছে না, সেও নেই। যে শূন্যকে দেখছে কে, কে বলছে যে শূন্যবাদ, সে তো শূন্য দেখেছে বলেই বলছে শূন্য, তো সে তো আছে, তাকে আমি কী করে না বলবো যে সে নেই। তো এটাকে বলে হচ্ছে কি কার্য কারণবাদ। কার্য কারণবাদ মানে হচ্ছে যখনই কোনো কার্য দেখছি তার পেছনে কোনো একটা কারণ আছে। আমি যদি একটা শিশু দেখি, তার মানে তার মা বাবা কেউ আছে, নইলে শিশু এলো কোথা থেকে? আমি দেখেই বুঝে যাচ্ছি যে তার পেছনে কোনো একটা কারণ আছে, তাই না? তো এবার মাটি যদি তৈরি হয় ঘড়া, তার মানে মাটি এর পেছনে আছে মেটেরিয়াল কজ, মাটি দিয়ে তৈরি হচ্ছে এবং কেউ একটা তৈরি করেছে এটাকে, তো সে হচ্ছে কি এফিশিয়েন্ট কজ, নিমিত্ত কারণ। এবার সাংখ্য দর্শন বা যোগ দর্শন এরা মনে করে হচ্ছে গিয়ে কার্য তার কারণের মধ্যে, কার্য এটা একটু ডিফিকাল্ট বোঝা, কার্য তার কারণের মধ্যে কার্যরূপেই বিদ্যমান থাকে। মানে যখন 3টে গুণ প্রকৃতির মধ্যে লয় হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা 3টে গুণ হিসেবেই থাকে, কিন্তু তারা তাদের সাম্য অবস্থা প্রাপ্ত করে যায়, মানে ইকুয়াল হয়ে যায় 33.33%, তখন সৃষ্টি হয় না। কিন্তু তা বলে এই না যে তারা মানে প্রকৃতির মানেই হচ্ছে 3টে গুণ, এই 3টে গুণ প্রকৃতির মধ্যে লয় হয়েই থাকে। এই 3টে গুণের মধ্যেই এই পঞ্চমহাভূত সব কিছু সৃষ্টি হয় 3টে গুণের দ্বারা। তাই এরা কখনো আর সেই কারণে সেইভাবে ফিরে যায় না, মানে কারণের মধ্যে ফিরে গেলেও তারা নিজেদের অস্তিত্বটা বজায় থাকে, মানে তারা 3টে গুণ হিসেবেই থাকে। বেদান্ত দর্শন কিন্তু তা বলছে না। বেদান্ত দর্শন বিবর্তবাদে মানে, এরা পরিণামবাদে মানে।
যেরকম দইকে যদি আপনি দুধের সাথে মিশিয়েও দেন সেটা দই হিসেবেই থেকে যাবে, সেটা কখনো দুধ হয়ে যাবে না, আপনি ওটাকে আলাদা করতে পারবেন। কিন্তু ফেনা আবার জল হয়ে যাবে। তো ফেনা যেই সময় ফেনা আছে সেই সময় জল, আবার যেই সময় মিলে যাবে সেই সময় জল। তাই বেদান্ত কিন্তু বিবর্তবাদকে মনে করে যে আপনি এখনও ব্রহ্ম, তখনও ব্রহ্ম ছিলেন, পরেও ব্রহ্মই থাকবেন, যার জন্য এইগুলোকে সব প্রেজেন্ট টেন্সে বলা হয়। যখন কোনো শিষ্য গুরুর কাছে সাধনা করতে যেত আগেকার দিনে, এটা বলে শেষ করে দিচ্ছি, তখন তাকে গুরু মহাবাক্য বলতেন। 4টে মহাবাক্য আছে আমাদের। প্রথম হচ্ছে গিয়ে তত্ত্বমসি। গুরু বলছে কীরকম? তত্ত্বমসি মানে তুমি আর ওইটা এক। আসি শব্দটা সংস্কৃতের পণ্ডিত যারা তারা বলেন আসি শব্দটা প্রেজেন্ট টেন্সে সবসময় ব্যবহার। যেটা আমরা সবসময় বলি সান রাইজেস ইন দ্য ইস্ট, সবসময় প্রেজেন্ট টেন্সে বলি, তাই না? যে সবসময় হচ্ছে যে আসি শব্দটা সবসময় প্রেজেন্ট টেন্সে, কারণ হচ্ছে কি আপনি এখনও সেটা, এই না যে আপনি কোনো ধ্যান সাধনা করে ব্রহ্মকে প্রাপ্ত হবেন, আপনি এখনও ব্রহ্ম, অজ্ঞানের দশাতেও ব্রহ্ম, আপনি সেটা বুঝতে পারছেন না। অজ্ঞানকে দূর করা যায়, আলাদা করে আমি বাইরে থেকে কোনো কিছু ইমপ্লান্ট করি না, বুঝতে পারছেন? তো প্রথম হচ্ছে গিয়ে ব্রহ্মবাক্য হচ্ছে গিয়ে মহাবাক্য বলে যে তত্ত্বমসি। তারপরে শিষ্য সাধনা করে কিছুদিন, তারপরে কী হচ্ছে গিয়ে শিষ্য এসে বলে প্রজ্ঞান ব্রহ্মা। বলছে কীরকম ব্রহ্ম কী? তাহলে বলছে এই যে কনসিয়াসনেস, প্রজ্ঞান মানে যে আমাদের চেতনা শক্তি। হ্যাঁ, প্রজ্ঞান মানে ঠিক যেই লেভেলে আমরা পুরুষকে বলছি সেটা নয়। প্রজ্ঞান মানে আপনার ভেতরে যে বোঝার যে শক্তিটা আছে, বুদ্ধি বলতে পারেন, সূক্ষ্ম বুদ্ধি, সেটা প্রজ্ঞান ব্রহ্ম বলছে, সেটা হচ্ছে গিয়ে সেটাই ব্রহ্ম। তখন গুরু বলছে আরও সাধনা করে। এটা হচ্ছে দ্বিতীয় মহাবাক্য, প্রজ্ঞান ব্রহ্ম, দ্বিতীয় মহাবাক্য। তখন গুরু বলছে আরও গভীরে যাও, আরও সাধনা করো। তারপরে শিষ্য এসে কী বলে? অয়ম আত্মা ব্রহ্ম, যে আমি সেই আত্মা যে ব্রহ্ম। আস্তে আস্তে পৌঁছাচ্ছে কাছে। তখন গুরু বলে যাও আরেকটু সাধনা করো। তখন সে এসে বলে অহম ব্রহ্মাস্মি। এই অয়ম আত্মা ব্রহ্ম আর অহম ব্রহ্মাস্মির মধ্যে পার্থক্যটা খুব সূক্ষ্ম। সেখানে বলছে আমি অয়ম আত্মা, আমি সেই আত্মা যে ব্রহ্ম, আমি সেই আত্মা যে ব্রহ্ম, মানে আমি আর ব্রহ্মের মধ্যে এখনও সে কিছুটা মানে দূরত্ব বোধ করছে। সেদিনকে একজন বলছে না আমি ঠাকুরের কাছে যাই, তখন আমি বললাম যে মন্দিরে ঠাকুরের কাছে যাই মানে আমি ঠাকুরের থেকে এখনও কিছুটা নিজেকে দূরে মনে করি, তার জন্য ঠাকুরের কাছে যাই। তার জন্য সেরকম শিষ্য এখানে বলছে যে অয়ম আত্মা ব্রহ্ম, মানে আমি আত্মা যে ব্রহ্ম। আর ফাইনাল স্টেজ কি বলছে? অহম ব্রহ্মাস্মি, মানে অহম আমি ব্রহ্ম, আর কিছু না। এটা হচ্ছে গিয়ে 4টে মহাবাক্য। তো এই তত্ত্বমসি প্রথম মহাবাক্যের শোধন বেদে যে আমাদের ভগবদ্গীতায় যে 18টা চ্যাপ্টার আছে, প্রথম 6টা চ্যাপ্টার হচ্ছে তম পদের শোধন হয়। তৎ মানে হচ্ছে গিয়ে এই গেল রে, তৎ মানে হচ্ছে দ্যাট, তম মানে হচ্ছে ইউ, ইউ আর দ্যাট, তম আসি, ইউ আর দ্যাট। তো প্রথম 6টা চ্যাপ্টারে হচ্ছে গিয়ে তম পদের শোধন হয়, মানে হু আর ইউ, তুমি কে? আগে আমি নিজেকে জানবো, তারপর তো আমার ভেতরে যে রাগ দেশ অহংকার এসব বসে আছে সেইগুলো দূর হলে কিনা আমি তো ভগবানকে জানতে পারবো সে কি। তারপরে 6টা চ্যাপ্টারে তৎপদের শোধন হয়, যে ভগবান কি করেছে চ্যাপ্টার 11-এ, চ্যাপ্টার 10-এ নিজের সম্বন্ধে সব বিভূতি তারপরে দেখিয়েছে, হ্যাঁ, বিশ্বরূপ দর্শন দিয়েছে। তো পরের 6টা চ্যাপ্টারে তৎপদের শোধন হয়, যে ভগবানকে প্রথম তো আমি যেই অবস্থায় আছি সেই অবস্থায় কি আমি, এবং আমার আসল স্বরূপ কী। তারপরে হচ্ছে যে আমি যার সাথে এক হতে চাইছি, আমি যেটা, সেটাকে, ভগবানকে। আর লাস্ট 6টা চ্যাপ্টার হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 80 পদের শোধন, মানে ভগবান আর আমি যে তত্ত্বগত রূপে এক, স্বরূপগত রূপে আলাদা হতে পারি, তত্ত্বগত রূপে যে আমরা এক, তো সেটা তত্ত্বমসির মহাবাক্যের এই ভগবদ্গীতায় প্রথম 6টা চ্যাপ্টারে হচ্ছে তম পদের শোধন হয়, যে তুমি কে। তারপরে হচ্ছে তৎপদের শোধন হয়, যে ভগবান কী, হ্যাঁ, যে ঈশ্বর কী, আত্মা কী সেটা।
আর 80-তে লাস্ট 6টাতে 80 পদের, যার জন্য লাস্ট 6টাতে জ্ঞান আমরা এই যে ঢুকে গেলাম চ্যাপ্টার 12-এর পরে লাস্ট 6টা চ্যাপ্টার করার জন্য, তাই তো? তো চ্যাপ্টার 12 লাস্ট 6টা চ্যাপ্টার শুরুই হচ্ছে জ্ঞান দিয়ে, সেখানে শুরুই হচ্ছে জ্ঞান দিয়ে। তো লাস্টের হচ্ছে কি ঈশ্বর আর আমরা তত্ত্বগত রূপে কীভাবে এক, সেটা বোঝার জন্য। তাই এখান থেকেই পঞ্চদশ অধ্যায়কে বলে সেই সমস্ত গীতার সার, সমস্ত গীতার সার পঞ্চদশ অধ্যায় যা বলছে সেটা। ঠিক আছে? ওম নমো নারায়ণ প্রত্যেককে। কারো কোনো প্রশ্ন থাকলে গ্রুপ